একটু নাক দেখাবো কি? আমাদের নাকের অসংখ্য রোগী আছে। নাক দেখেন, দেখি ভাইয়া, দেখেন দেখেন নাকটা ভাই, জিব্বাটা দেন তো একটু। দেখেন ভাই, নর্মাল থাকেন, নর্মাল থাকেন। দেখেন নাকটা কমপ্লিট বন্ধ, এই নাকের মধ্যে কোনো জায়গাই নেই। দেখছেন? হ্যাঁ, দেখেন এই পাশটা কমপ্লিট বন্ধ, এর পাশটা কমপ্লিট বন্ধ। আমরা নর্মাল নাক কেমন থাকে দেখাই, দেখো তো কোথাও একটু জুম করে দেখো ভাই, এটা তো নর্মাল নাক। দেখেন এটা সুস্থ মানুষের নাকটা কেমন, দেখছেন? দেখছেন ভাই, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ দেখছি। কত বড় জায়গা থাকতে হয়, ঠিক আছে? কিন্তু আপনার এখানে নাকটা টোটালি বন্ধ, তাই না? জি। এই জন্য দেখেন, আমি আবার দেখাই, একদম দেখেন কোনো স্পেস নাই তার এখানে। মাংস বাঁকা এবং নাকের মাংসগুলা বড়, দুইটা লেগে গিয়ে নাকের মধ্যে কোনো জায়গায় নেই তার। এই জন্য তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকটা বন্ধ বন্ধ অবস্থায় আছে। জি। এই পাশেও দেখেন একদম পুরো লেগে গেছে, তাই না ভাইয়া? জি। এই জন্য আপনার কি সমস্যা একটু বলেন তো আমাকে। আমার 4-5 দিন ধরে মানে রাত্রে ঘুমাতে পারতেছি না, পুরোটাই বন্ধ, সারাদিনে বন্ধ থাকে। সারাদিন বন্ধ থাকে। আর কি সমস্যা হয় বলেন তো একটু আমাকে। ওইটার দ্বারা কান চুলকায়। কান চুলকায় আর নাক চুলকায়, গলা চুলকায়। গলা এখনো জ্যাম ধরে আছে। জ্যাম ধরে আছে, ঠিক আছে? তা আমি বলি, আপনার দেখবেন রাতে নাক ডাকেন, তাই না? মাঝে মাঝে নাক ডাকেন, তাই না? নাকটা জাম জাম থাকে নাকটা, তাই না? পুরোটাই জাম থাকে। জাম আছে। সকালে ঘুম থেকে গেলে জিব্বা টিব্বা পুরো শুকায় যায়, তাই না? ঠোঁট ফেটে যায় খালি, তাই না? ক্লান্ত দুর্বল লাগে, তাই না? আপনি দেখবেন কোনো সিঁড়ির বাইরে গেলে একটু হাঁপানি চলে আসে, ক্লান্ত চলে আসে, দেখবেন জিব্বাটা খালি ফেটে যায়, ঠোঁটটা খালি ফেটে যায়, ঠোঁটটা ফেটে যায় না, জিব্বাটা খালি শুকিয়ে যায়, খালি পানি খেতে মন চাচ্ছে, তাই না? এবং আপনি নাক দিয়ে কমপ্লিট কোনো শ্বাস নিতে পারতেছেন না, তাই না? হ্যাঁ, দেখি একটু, দেখেন মুখ বন্ধ, টান দেন, পারেন? টান দেন, পারেন? পারেন না। এগুলো হচ্ছে আমাদের নাকের মাংসগুলা বড় হওয়ার কারণে এবং হাড়গুলা বাঁকা হওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে? আসলে আমরা এটা ওষুধের মাধ্যমে ঠিক করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে নাকের জন্য কিছু আসলে নিয়ম মানতে হয়। নিয়মগুলো হচ্ছে এই যে ফ্রিজের পানি খাওয়া যাবে না, আইসক্রিম খাওয়া যাবে না, ঠিক আছে? ঠান্ডা পানি খাওয়া যাবে না, ঠান্ডা পানিতে গোসল করা যাবে না, ঠান্ডা বাতাস লাগানো যাবে না, কুয়াশা লাগানো যাবে না, অতিরিক্ত গরম থেকে দূরে, অতিরিক্ত ঠান্ডা থেকে দূরে, শরীরের মধ্যে কোনো ঘাম জমানো যাবে না, ঠিক আছে? ধুলোবালি ধোয়া থেকে দূরে, অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, ঠিক আছে? জি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। হ্যাঁ।